আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এসএসসি 27 এবং 28 ব্যাচ, বিশেষ করে যারা নবম এবং দশম শ্রেণীতে আছো, তোমরা জানো আপুর তোমাদের জন্য ফ্রিতে ম্যাথের একটা কোর্স চলতেছে, যেখানে আমি তোমাকে একদম জিরো থেকে এ প্লাসের জন্য ম্যাথে প্রস্তুত করতেছি। আপুর এইখানে আপু কিভাবে পড়াই তোমাদেরকে তো আগেই বলছি অন্যান্য লেকচারে। আমি যেমন এই যে বীজগণিতিক রাশি দিয়ে শুরু করছিলাম তোমাদের ম্যাথের, ঠিক আছে? সায়েন্স আর্টস কমার্স সবার কথা চিন্তা করে আমি ম্যাথ দিয়ে শুরু করছি, কারণ অনেকেই আছে যে সামর্থ্য নেই প্রাইভেট পড়ার, বা অনেকে আছে পড়তে চাও ভালোভাবে। সো সবাই পড়তে পারবা, যার সামর্থ্য আছে বা সামর্থ্য নেই সবাই আপুর কাছে পড়তে পারবা। আপু ফ্রিতেই তোমাদের দিচ্ছি, ঠিক আছে? আপু কি করছি, একটা ম্যাথের বইটা নেই, প্রথমে হচ্ছে তোমাকে আমি বেসিকটা তোমার স্ট্রং করি, অনুশীলনী করাই, টাইপ ভিত্তিক অনুশীলনী করে, দেন হচ্ছে তোমাকে বাড়ির কাজ দিই, যেহেতু তোমার যাতে তোমার পড়াটা আরো বেশি তুমি প্রিপেয়ার্ড হও, বুঝছো? তোমাকে একদম কেউ ঠেকাইতে না পারে এরকম তোমাকে আমি তৈরি করতে। তোমাকে তো আমি কথাই দিছি যে তোমাকে আমি একদম জিরো থেকে, তুমি ম্যাথকে অনেক ভয় পাও, বাট আমি সেই ভয়টাকে কাটিয়ে তোমাকে একদম এ প্লাসের জন্য বহু প্রস্তুত করে দেবো, ঠিক আছে? এই জন্য আমি কি করছি, আচ্ছা তোমরাকে আমি আমার প্ল্যানটা দেখাই। দেখো, আমি তোমাকে 14 ঘন্টা একটা অধ্যায় শেষ না করে 14 ঘন্টা একটা অধ্যায় শেষ করছি না। আমি তোমাকে এই যে একটা 5টা লেকচার দিছি, যেমন বীজগণিতের 5টা লেকচার, আজকে হচ্ছে 5 নাম্বার লেকচার চলতেছে আমাদের। 3.1 3.2 শেষ, 3 পয়েন্ট আর 3.1 আর 3.2 কিন্তু সৃজনশীলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকেই মূলত সৃজনশীল আসে। আর 3.34 ওটা একটু লেস ইম্পর্টেন্ট। তোমাকে যদি আজকের ক্লাসটাও দেখো, মানে এই লেকচার 1 থেকে 5 দেখো, তারপর তুমি এই অধ্যায়ে আর কোনো সমস্যায় ভুগতে হবে না, তুমি সৃজনশীল অ্যান্সার করার জন্য প্রস্তুত হয়ে গেছো যদি এই 5টা লেকচার তুমি করে থাকো, এন্ড তোমাকে যেই বাড়ির কাজগুলো দিছি আপু করে থাকো। সো আপু তোমাদের আরো সাবজেক্ট দেওয়ার চেষ্টা করতেছি, তোমার কোন কোন সাবজেক্টে সমস্যা আছে, কোন টপিকে সমস্যা আপুকে জানাও, আপু তোমাদের জন্য সেই অনুযায়ী কাজ করবো ভাইয়ারা। সো আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আপুর সাথে থাকো। তোমার কোন টপিকে সমস্যা বা তোমার কোনটা বুঝতে সমস্যা, কোন সাবজেক্টটা, তোমাদের তো ম্যাথ আমি অলরেডি ফ্রি দিচ্ছি, আপু কথা দিচ্ছি খুব শীঘ্রই তোমার ম্যাথ খুব ভালোভাবে একটা স্ট্রং জোন তৈরি করে দেবো ম্যাথের জন্য তোমাদের সবাইকে। আর হচ্ছে আপুর ক্লাসগুলো ভালোভাবে করবা, দেন হচ্ছে নোট করে রাখবা, ঠিক আছে ভাইয়া? আজকে তুমি একটা জিনিস পড়তেছো, কিছুদিন পরে সেটা মনে নাও থাকতে পারে, প্রত্যেকটা জিনিস নোট করে পড়বা, নোট খাতা রাখবাই মাস্ট। আর হচ্ছে 14 ঘন্টা লাইভ করা যাবে না, এরকম নিয়মিত পড়ো, যেমন তোমার প্রাইভেট টিচার বা হচ্ছে কোচিংয়ে কিভাবে পড়ায়। কিছু তোমাকে পড়া দেয়, একটা অধ্যায় একদিনে পড়ায় দেয় না, একটা অধ্যায়কে কত 1 সপ্তাহ সময় নেয়। আপু এরকম 1 সপ্তাহ সময় নিচ্ছি, তোমাকে একটু একটু করে পড়াচ্ছি, তুমি একটু একটু করে ভালোভাবে নিজেকে প্রস্তুত করো। আসলে এই যে তোমাকে আমি যেভাবে করাচ্ছি এটা অনলাইন না, এটা একদম ডাইরেক্ট একটা প্রাইভেট টিচারের মতো করে পড়াচ্ছি। সো আপুর উপর ভরসা রাখো, আপুর চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমার অনেক বন্ধু আছে টাকার জন্য পড়তে পারে না, হয়তো তুমি ইচ্ছা করলে তাকে বলতে পারো যে মিশন আপু হচ্ছে জ্ঞান কনাইডু এই চ্যানেলে ফ্রিতে পড়ায়, তুই যদি চাস পড়তে পারোস, সবাইকে একটু বলে দিও। চলো কথা না বাড়াই, আজকে যদি 5টা লেকচার করাই তুমি হচ্ছে মোটামুটি এদের সৃজনশীলের জন্য প্রস্তুত। আর যেগুলো আছে ওগুলো হচ্ছে তোমার সৃজনশীলের কতে আসতে পারে, ওরকম ম্যাথগুলো রয়ে গেছে 3.3 3.4-এ, 3.5 কখনই আসে না আর ওইগুলো একটু এমসিকিউতে আসে মোটামুটি। আপু সেগুলো ভালোভাবেই করে দেবো, সমস্যা নেই। চলো আজকে তোমাকে 3.2 এর লাস্ট লেকচার, ঠিক আছে, লাস্ট লেকচারটা করে দিই, ঠিক আছে? চলো আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? আমি কি করি, ম্যাথ বই নেই। ম্যাথ তোমার যেই বইয়ের বাইরে কিছু আসে না ভাইয়া, বইতে যা আছে তাই পয়সা যা বোর্ডে আসবে তোমার জন্য ইম্পর্টেন্ট, আমি তোমাকে তাই করাই। আমি তোমাকে একদিনে সব করাই দিই না, আমি তোমার বেসিক আস্তে আস্তে ডেভেলপ করি, যাতে তোমার একটা স্ট্রং জোন তৈরি হয়, ঠিক আছে ভাইয়া? সো আপুর সাথে থাকো, ঠিক আছে? চলো ক্লাসটা শুরু করি, ওকে? তো ভাইয়ারা, আজকে আমরা কালকে হচ্ছে আমরা 6 পর্যন্ত, তোমাকে 5 পর্যন্ত ম্যাথ করাইছিলাম, 6 তোমার বাড়ির কাজ দিছিলাম, তো আজকে আমরা 7 দিয়ে শুরু করবো, ঠিক আছে? নতুন টাইপ, হ্যাঁ? 7 নাম্বারটা চলো শুরু করি। দেখো কি বলাস, 7 নাম্বার ম্যাথ 3.2 7 নাম্বার ম্যাথ। কি বলছি, হলের আগে যা আছে তা হচ্ছে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি, সংক্ষেপে লিখি আপু, ঠিক আছে? দেওয়া আছে কি জানো, সাথে a প্লাস বি সমান সমান দেওয়া আছে এম, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দেওয়া আছে ভাইয়া এন, আর এ কিউব প্লাস হচ্ছে তোমার বি কিউব সমান সমান দেওয়া আছে কি জানো, দেওয়া আছে হচ্ছে পি কিউব, ঠিক আছে? পি কিউব। তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে, দেখো সরি দেখাতে বলছে, আমাদের দেখাতে যেহেতু বলছে তাহলে আমরা কি দেখাবো, হ্যাঁ? তাহলে এল এইচ এস মানে ডান পক্ষ দিয়ে বাম পক্ষকে প্রমাণ করতে বলবো,
আমাকে কি বলছে, m কিউব প্লাস 2p কিউব, এটাকে সমান সমান আনতে বলছে কি আমাকে 3m এ নামতে বলছে। ঠিক আছে, আমরা এটাই প্রমাণ করব। চলো তোমাকে প্রমাণটা দেখাই। দেখো এখানে m এর একটা মান দেওয়া আছে না, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, a প্লাস b সমান সমান m, এটা লিখছি এখানে। ঠিক আছে, m এর কিউব ছিল এই জন্য কিউবটা দিয়ে দিছি, প্লাস হচ্ছে 2 এ 2 লিখলাম। আমরা এটা সমান কি জানি, a কিউব প্লাস হচ্ছে b কিউব, তাই না? এতটুকু বুঝছো ভাইয়া? এই যে মানগুলা জাস্ট এখান থেকে বসিয়ে দিছি, মানগুলা জাস্ট এখান থেকে বসিয়ে দিছি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে তুই দেখো তো আমাদের 3টা হয়ে যায় না? ঠিক আছে, এই 2টা আর এখানে একটা আছে, মানে 3টা, এতটুকুর জন্য এটা হয়ে যায়। প্লাস হচ্ছে 2 লিখতে পারি। আর আমরা a কিউব প্লাস b কিউবের কি সূত্র জানি? a কিউব প্লাস b কিউবের সূত্র জানি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। জানি তো ভাইয়া? দেখো এখানেও a প্লাস b আছে, এখানেও a প্লাস b আছে, এই দুটা থেকে একটা a প্লাস b আমরা কমন নিতে পারি না? এই যে আমরা একটা a প্লাস b কমন নিছি, a প্লাস b, তাহলে আমাদের থাকে কি, কমন নিলে a প্লাস b তার হোল স্কয়ারটা থেকে যায়, আর এখানে এইটা আর এটা থেকে যায়, আমরা এটা গুণ করে দিই। ঠিক আছে, প্লাস 2 a স্কয়ার মাইনাস 2 ab প্লাস 2 b স্কয়ার। ঠিক আছে, দেখো তো ভাইয়া a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র হয় না আবার? তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b, ঠিক আছে, a প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, আর প্লাস হচ্ছে কি 2 a স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস 2ab প্লাস হচ্ছে 2b স্কয়ার। ঠিক আছে, এইটা আর এটা কাটাকাটি চলে যায় না, যেহেতু প্লাস মাইনাস আছে, এটা কি কাটাকাটি চলে যায়? যায় তো। দেখো এখানে নিচে যদি আমরা ক্যালকুলেশন আবার করি, তাহলে এখানে কি থাকে দেখো তো, জায়গা স্বল্প তো পাশাপাশি করে দিই। এটা থাকে a প্লাস b, আর এখানে থাকে 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার, তাই না? আমরা 3টা যদি এখানে নিয়ে আসি তাহলে কি থাকে, a প্লাস b ইন্টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আপু কিন্তু একটু সামনাসামনি লিখছে, আপুর বোর্ডে হচ্ছে জায়গা একটু কম আছে। ঠিক আছে, এটা দেখে নাও, এটা আসছে এখান থেকে। এখন আমরা a b এর মান সমান কত জানি, a b এর মান জানি কত m, আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান জানি কত পাইছি, এই যে মান হচ্ছে কত n। ঠিক আছে, তাহলে আমাদের রাইট আনসারটা আনতে বলছে কি, এটা সমান সমান 3mn। তাহলে আমাদের চলে আসছে না, এটা কি বলছে, দেখাইতে বলছে না? দেখো তো এটা কি বলছে, দেখাইতে বলছে না? তাহলে বলবা কি, বলবা সুতরাং এর অ্যান্সার হবে, সুতরাং এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, নিচে দিয়ে লিখে দিবা এস এইচ ও ডাব্লিউ ই ডি, শুট দিয়ে একটা ব্র্যাকেট। বুঝতে পারছো ভাইয়া? আমরা কি করছি, প্রথমে মানগুলো লিখছি, হলের আগে যা আছে কমা দিয়া তা হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখছি। এম কিন্তু এম না, এম এর মান কি, এম এর মান হচ্ছে a প্লাস b, এটা লিখলাম, তারপর হোল কিউব দিলাম, প্লাস 2 লিখলাম, আর p কিউবের মান কত পাইছি, a কিউব প্লাস b কিউব লিখলাম। দেন হচ্ছে এটাকে আমরা 2 অংশে ভাগ করলাম, এইটা ইন্টু এইটা যদি গুণ করি তাহলে a প্লাস b তার হোল কিউবই আসে। প্লাস হচ্ছে a কিউব প্লাস b কিউবের হচ্ছে সূত্রটা বসাইলাম, মান নির্ণয় সূত্রটা বসাইছি। ঠিক আছে, আমরা যেহেতু মান নির্ণয় মতো অঙ্ক করতেছি, বসাইলাম। এখান থেকে a প্লাস b, এখান থেকে a প্লাস b একই আছে, এই জন্য কমন নিলাম। কমন নেওয়ার পরে এটা থেকে যায়, আর এখানে থেকে যায় 2 প্লাস এইটা, 2টা সরাসরি এটার সাথে গুণ করে দিছি। ঠিক আছে, তারপরে আবার a প্লাস b হোল স্কয়ারটা সূত্র পড়ে, তারপরে কাটাকাটি করার পরে এটা তো এখানে থেকে যায় 3a স্কয়ার, এইটা একটা আছে, a আছে 2টা, কত 3টা, a আছে একটা, আর a আছে 2টা, কত 3টা। বসাইলাম 3টা, এই 2টার মধ্যে থেকে কমন নিয়ে নিলাম, 3 দিলাম, এটা দিলাম, আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারটা দিলাম। a প্লাস b এর মান জানি কত, আমরা হচ্ছে m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান জানি কত n। আমাদের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে কি ভাইয়া, 8 নাম্বার ম্যাথ। ঠিক আছে, 8 নাম্বারের মতো তোমার বইতে অনেকগুলো ম্যাথ আছে, যখন বাড়ির কাজ দেবো তখন বলবো, এখন বলবো না। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 8 নাম্বার ম্যাথটা যদি করতে যাই, দেখো 8 নাম্বারে কি বলছে, 8 নাম্বারে কিছুই না তেমন, তোমার সূত্রের কাজ। ঠিক আছে,
8 নম্বরে হচ্ছে সূত্রর কাজ ভাইয়া, 8 নম্বরে সূত্রর কাজ। একটা বড় বোর্ড আর না নিলে নয়, ঠিক আছে, একটা বড় বোর্ড নিতে হবে। 3.2, ঠিক আছে, 8 নাম্বার। 8 নাম্বার, 8 নাম্বারে কি বলছে, দেওয়া আছে, আবার সেই দেওয়া আছে। হ্যাঁ, হলের আগে যা আছে তা হচ্ছে দেওয়া আছে দিয়ে লিখবা। আমি যেমন সংক্ষেপে লিখছি এরকম দেওয়া আছে লিখবে না, তোমরা পুরাটাই লিখবা বানা, ঠিক আছে। a প্লাস b সমান দেওয়া আছে 3, আর a বির মান দেওয়া আছে কত জানো, a বির মান দেওয়া আছে 36। এবার তোমাকে বলছে a প্লাস a মাইনাস ab আর হচ্ছে প্লাস b স্কয়ার, b স্কয়ারের মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এটা তোমাকে আমি সংক্ষেপে করে দিই ভাইয়া, এটা হচ্ছে তোমাকে আমি সংক্ষেপে করে দিচ্ছি। দেখো ক নাম্বারটা, যদি আমরা ক নাম্বারটা করি, ঠিক আছে, ক নাম্বারটা করি। ক নাম্বার, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান কি, প্রদত্ত রাশি সমান সমান দেওয়া আছে, কই হারাইলাম, a স্কয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, এটা আমরা এইভাবে করতে পারি না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখানে মাইনাস ছিল একটা, আমরা মাইনাস দিছি কয়টা, 2টা, তাহলে আমাদের থেকে থাকবে কি প্লাস ab, ঠিক আছে। এটাকে আমরা একটা সূত্র বলাইতে পারি না, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস ab, ঠিক আছে। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি ভাইয়া, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a প্লাস b তার হোল স্কয়ার প্লাস মাইনাস 4ab, এখানে হচ্ছে প্লাস ab, তাহলে থাকে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 3ab। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি কত আসে, 3 স্কয়ার মাইনাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে 36, দেখো তো ক্যালকুলেশন করলে কত আসে, এটা 36 না, এটা তো 36 না, এটা হচ্ছে 2 2 2 2, ঠিক আছে, এটা হচ্ছে 2, তাহলে কত আসে 9 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে 6, কত থাকে 3, এটা এই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো, এখানে একটু আমরা টেকনিক খাটাইছি। এটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যদি সূত্র থাকে, আমার কাছে 2 টাকা একজনে পাবে, মানে আমার কাছে আছে, আমার কাছে তুমি 1 টাকা পাও, ঠিক আছে। আমি তোমার থেকে আমি হচ্ছে এখন আরো 1 টাকা নিয়ে নিছি, ঠিক আছে, আমি আরো 1 টাকা ঋণ করলাম। আমার এই আগের জায়গায় যাইতে তোমাকে আবার আমার থেকে 1 টাকা দিতে হবে না, আমার থেকে যেটা সেটা ধরো পজিটিভ, আর তোমার থেকে যেটা নিচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ, মানে ঋণাত্মক। তোমার থেকে 2টা নিছি, তার আগে আমার কাছে 1 টাকা ছিল, সেই 1 টাকা আমি তোমাকে দিয়ে দিছি। ঘুরে কথা আগেরটাই, এই যে প্লাস মাইনাসে 2টা থেকে 1টা গেলে গা এই মাইনাস একটাই থাকে, ঠিক আছে। তাহলে আমরা এরকম সূত্র জানি, আর প্লাস এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি কি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, আর a প্লাস b স্কয়ার এটা এটা। এই তো 4টা থেকে 4টা পাওনা একটা আছে, 3টা থাকে। এটা সূত্র বললাম, মান বসাইলাম 3, এটা মান বসালাম হচ্ছে 2, আমাদের অ্যান্সার আসে কত 3। বুঝতে পারছো, এবার চলো নেক্সটটা করি, খ নাম্বার, ঠিক আছে, 8টার খ নাম্বার। খ নাম্বার, ঠিক আছে। খ নাম্বার কি বলছে, খ নাম্বার বলছে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে। তাহলে আমাদের মান নির্ণয় যেহেতু বলছে, তাহলে আমরা কি লিখতে হবে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্রটা কি মনে আছে, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্রটা কি, তাড়াতাড়ি মনে করো, a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি, তাড়াতাড়ি চোরার দল মনে করো, না হলে হচ্ছে মাইর খাবা, বুঝছো। খুব সুন্দরভাবে হচ্ছে আপু তোমাদের সূত্র পড়াইছি। মান নির্ণয় সূত্রটা হচ্ছে এইটা, a প্লাস b তার হোল কিউব, তারপরে কি আপু ভুলে গেছি বলো তো, 3ab ইন্টু a প্লাস b। মনে পড়ছে নি, দেখো সূত্র না পারলে ভাইয়া, সূত্র আমি ওইদিন তো অনেকবার তোমাকে লেকচার 4-এ হচ্ছে অনেকবার বলছি সূত্র পড়তে, তাহলে আমাদের মান দেওয়া আছে, জাস্ট এখন বসিয়ে দিব, 3 কিউব মাইনাস 3 ইন্টু হচ্ছে তোমার 2 ইন্টু হচ্ছে 3,
কত 27 মাইনাস হচ্ছে কত 3 3 9 সরি 3 2 6 3 6 18 কত থাকে হিসাব করো তো, হিসাব করো ভাইয়া। 9 থাকে। এই তো অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারছো? যা মান দেওয়া আছে, সূত্র জানি, মান বসাই দিলাম, অঙ্ক শেষ। এবার হচ্ছে তোমাকে আমি হচ্ছে 10 নাম্বারটা করাই, ঠিক আছে? এবার হচ্ছে তোমাকে 10 নাম্বার ম্যাথ করিয়ে দিব। চলো 10 নাম্বার ম্যাথটা করিয়ে দিই। 8 শেষ, তাই না? এবার হচ্ছে 10 নাম্বার। তুমি একলা পড়লে হবে না, তোমার প্রাণ প্রিয় তোমার যে ফ্রেন্ড আছে, তুমি চাও তোমার ফ্রেন্ডও হচ্ছে খারাপ করুক, আর এরকম ফ্রিতে একটা জিনিস দেওয়া হচ্ছে, তোমার ফ্রেন্ড এটা না পড়ুক, না পাক, তোমার ফ্রেন্ডের টাকা লস না হোক। আমি যেমন বলেছি আজ প্রাইভেট টিচারের মতো, তুমি প্রাইভেটে যাবা, কোচিংয়ে যাও, অবশ্যই তোমার টাকা দিতে হবে। আব্বু কোনো টাকা দিচ্ছে না, আব্বু তোমাকে ফ্রিতে পড়াচ্ছি। সো তুমি তো করতেছো, বাট তোমার ফ্রেন্ডটাকেও বলে দাও না, তোমার তো কোনো সমস্যা হবে না ভাই। তুমি ভালো থাক, তুমি আরো তার কাছে একটা ভালো রেসপেক্টের জায়গায় যাবা, যে আমি তোকে হেল্প করছি, আমি তোকে জানাইছি, এরকম একটা প্ল্যাটফর্ম, একটা ফ্রিতে ক্লাস দিচ্ছে। চলো 10 নাম্বারটা দেই। হ্যাঁ, হলের আগে যা আছে তা হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে m প্লাস 1/m সমান সমান কত a। তাহলে আবার আমাদের কি বলছে, মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে বললে কি, প্রদত্ত রাশি সমান সমান m কিউব প্লাস হচ্ছে 1/m কিউব। এই চোরার দল, 1 মিনিট আগে হচ্ছে তোকে আমি এই সূত্রটা পড়াইছি। বল ভাই, তোকে আপু পরে দিচ্ছি সূত্রটা, এখন তো তুই ম্যাথে করাইতেছি, তুই সূত্রটা পারার কথা। সো আপুরে বল সূত্রটা কিভাবে হবে। এটাকে এ ধরবি, আর এই 1/m কে ধরবি b, ঠিক আছে? এটাকে m আর এটাকে b, ঠিক আছে? ধরবার। হ্যাঁ, কমেন্টে বলো তো, আমি তোমাদের বড় বোনের মতো, ঠিক আছে? তোমাকে কি আমি তুই বললে খুশি হবা, না তুমি বললে খুশি হবা? তুই করে ক্লাস নেব, না তুমি বললে ক্লাস নেব, কোনটা ভালো হয় বলো আপু? সেইভাবে হ্যাঁ, প্লাস 1/m, দেখো মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m, m প্লাস 1/m, ঠিক আছে? তাহলে আমাদের এটার মান কত দেওয়া আছে, ও a কিউব, দেখো আপুই ভুল করি, এটার মান কত দেওয়া আছে, a কিউব মাইনাস 3, এই উপরে এটা নিচে এটা সবসময় কাটা যাবে, ঠিক আছে? 3 ইন্টু এটার মান কত দেওয়া আছে a। এই তো অ্যান্সার। কি সহজ না? এইগুলাই সৃজনশীলে দেবে। আমি সিকিউ একদম, আমি সিকিউর এমন একটা ক্লাস নিয়ে আসবো যেটার মাধ্যমে হচ্ছে ওই সিকিউটা করার পরে, ওই সিকিউর ক্লাসটা করার পরে কোনো সিকিউতে বাজার কোনো সুযোগ নেই, আপু কথা দিচ্ছি। অনুশীলনী শেষ হবে, দেন হচ্ছে সিকিউর ক্লাস নেব, ঠিক আছে? সৃজনশীলের ক্লাস নেব, দেন আবার এমসিকিউরও ক্লাস নেব, ওর বাইরে কিচ্ছু আসবে না। আর একটা অধ্যায় এমন ভাবে পড়িয়ে দেব, এতটা বিট স্ট্রং হবে। দেন নেক্সট ম্যাথে আসো। নেক্সট হচ্ছে তোমার 13 ক, 13 এর ক, ঠিক আছে? 13 এর ক, 13 এর ক কি বলা আছে? ও আগে যা আছে দেওয়া আছে, ঠিক আছে? হলের আগে যা আছে তা হচ্ছে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান কত 0 দেওয়া আছে। তারপরে আমাকে কি একটা জিনিস দেখাও যে বলা আছে, ঠিক আছে? দেখাও যে বলা আছে দিয়েও করতে পারি আমরা, মান দিয়েও করতে পারি, দেখাও যে দিয়েও করতে পারি আমরা, মান দিয়েও করতে পারি। চলো আমরা এখান থেকে মান দিয়ে যদি শুরু করি, আমরা a প্লাস b সমান সমান মাইনাস c লিখতে পারি না? পারি। এবার আমরা উভয় পক্ষকে কিউব করে দেব, যেহেতু আমাদের অ্যান্সারে কিউব নিয়ে কাজ, ঠিক আছে? আমাদের অ্যান্সার কিউব নিয়ে কাজ। দেখো একটু ম্যাথটার দিকে খেয়াল করো, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবা। এ পাশে লিখে দিতে হবে, এগুলোর জন্য কিন্তু মার্কেটে দেয়, হ্যাঁ, ঘন করে।
এটা সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউবের ঘন সূত্র কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। ঘন সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান সমান মাইনাস সি কিউব। এ কিউব প্লাস হচ্ছে বি কিউব প্লাস 3ab আর এটার মান সমান সমান কত পাইছি? মাইনাস সি। এই তো খেলা জমে গেছে, বুঝছো? প্লাবান চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি কি? এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc সমান সমান মাইনাস সি কিউব। ঠিক আছে, সুতরাং আমাদের চলে আসছে কি? আমাদের যা প্রমাণ করতে বলছে তা চলে আসছে। মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসি আর এটাকে যদি ওই পাশে দিয়ে দিই 3abc। যদি এরকম কিছু দিয়ে বলে এইটা প্রমাণ করতে, এই ম্যাথটা অনেক বেশি আসে, তাহলে প্রথমেই কি করবা? আমরা দুইটা জিনিসের ঘন জানি, তিনটা চলক নিয়ে আমরা কোনোদিন ঘন সূত্র পড়ি নাই। এই জন্য একটাকে ওই পাশে দিয়ে দিলাম, মাইনাস হয়ে গেছে, থাকুক। এটাকে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র করলাম। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab প্লাস ইন্টু এ প্লাস বি। এই যে বসিয়ে দিলাম, দেন কাহিনী খতম। বুঝতে পারছো? এবার আমরা খ নাম্বারে চলো। খ নাম্বার ম্যাটটা জোস, খ নাম্বার ম্যাটটা অনেক সৃজনশীল আসে ভাই। এটাতে স্টার দে তো, খ নাম্বারে স্টার দে ভাই, স্টার দে। খ নাম্বারে অনেক বেশি স্টার। খ নাম্বারে স্টার চাই। হ্যাঁ, খাতার পাশে যেটা ইম্পর্টেন্ট, আপু যেটা ইম্পর্টেন্ট বলি ওটাতে সবসময় স্টার মার্ক করে রাখবা, ঠিক আছে? খ নাম্বার, ঠিক আছে? খ নাম্বার কি বলছে দেখো তো? প্রমাণ করতে বলছে। হ্যাঁ, প্রমাণ যেহেতু করতে বলছে তাহলে আমরা এলআইসিস দিয়ে শুরু করি। ওই পাশে যেহেতু মান আছে, মান দিয়ে আমরা কোনো কিছু প্রমাণ করতে পারি না। আর যদি আমাদের ওই যে অঙ্ক টাইপ সলভ টাইপ দেওয়া হয় ওটা নিয়ে আমরা সবসময় কাজ করবো, ঠিক আছে? তাহলে চলো লিখি বি প্লাস সি তার স্কোয়ার 3bc প্লাস হচ্ছে সি প্লাস আরে সি লেখালি সি প্লাস এ 3ac তার উপরে স্কোয়ার প্লাস হচ্ছে প্লাস কি এ প্লাস বি তার হোল স্কোয়ার 3ab। অঙ্কটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এন্ড বুঝতে হবে। 3bc, দেখ বিসি এর মান রাইখে দিলাম, এটাকে যদি ওই পাশে নেই মাইনাস হয়ে যায় না? মাইনাস এ, অঙ্ক একদম ছোট করে ফেলবো, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস হচ্ছে আবার এই বিসি ওই পাশে দিয়ে দিলাম মাইনাস বি তার উপরে স্কোয়ার 3ac, ঠিক আছে? আবার একই কাহিনী 3ab ওই পাশে দিয়ে দিলে কি হয়? মাইনাস সি তার স্কোয়ার। এবার একটা কাজ করতে পারি না আমরা, দেখো তো, এবার একটা কাজ করি, চলো। আর কোনো মান দাও? হ্যাঁ, এই দেখো তো, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? এই পর্যন্ত যদি বুঝে থাকো ভাইয়া, এই পর্যন্ত যদি বুঝে থাকো, দেখো তো, বুঝছো? এই পর্যন্ত বুঝছো? এখন আমার সবগুলো থেকে 3abc এখানে কলমটা যখন ডিস্টার্ব দেয় মার্কারটা, চলো লালটা দিয়ে শুরু করি, ঠিক আছে? ওটা ড্যামেজ। এই যদি আমরা লসা করি 3abc, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা স্কোয়ার আছে আর এখানে যদি এটা কাটাকাটি করি এটা থেকে যায়, এটা হচ্ছে উপরে এর সাথে গুণ হবে, তাহলে উপরে অলরেডি একটা স্কোয়ার আছে, সেখানে যদি আবার এ গুণ করি স্কোয়ারের সাথে তাহলে কি হয়? এ কিউব। সেম কাহিনী এখানে আবার বি কিউব, দেখো এখানে নিচে যেহেতু বি নাই, বি থেকে যায়, বি আবার উপরের সাথে গুণ হবে, প্লাস হচ্ছে সি কিউব। আমাকে একটু বলো তো, একটু আগে আমরা কি পাইছি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব উপরে ক থেকে, যে ক নাম্বারটা দেখো, ক নাম্বার থেকে আমরা কি পাইছি?
ক নাম্বার থেকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc পাইছি না? তাহলে আমরা লিখতে পারি না 3abc, নিচে 3abc, এখানে 5 দিয়ে লিখে দিবা ক থেকে পাই, ক থেকে পাই। ঠিক আছে, এই মানটা আমরা ক থেকে পাইছি। এটা যদি কাটাকাটি যায় তাহলে অ্যান্সার থাকে কত? 1। সুতরাং LHS সমান সমান RHS। কি বলছে? দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে? দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে? বলো তো, দেখাও যে। তাহলে শুড, SHOWED, শুড। কত সুন্দর, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার চলো আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে সৃজনশীলে। যদি বোর্ডে 50টা সৃজনশীল এসে থাকে বিগত বছরে, তার মধ্যে 40টাতে এই ম্যাথটা আছে। সো ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। এবার আমাদের 16 নাম্বার ম্যাথ। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 16 নাম্বার ম্যাথ। ষোলো নাম্বার ম্যাথে কি বলছে দেখো তো। দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে এর মান দেওয়া আছে এ সমান সমান কত দেওয়া আছে? √6 প্লাস হচ্ছে √5। ঠিক আছে, কিন্তু দেখো আমাদের মান নির্ণয় করতে বলছে কি, তোমাকে যদি আমি দেখাই মান নির্ণয় করতে বলছে a⁻6 - 1/a⁻3। তোমাকে একটু আমি আগে মানে করিয়ে দেখাচ্ছি ম্যাথটা। ঠিক আছে, এখন যদি দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসে, a⁻6/a⁻3 প্লাস হচ্ছে 1/a⁻, মাইনাস হচ্ছে মাঝখানে যেহেতু মাইনাস আছে মাইনাস, তাহলে এটা আমাদের কি আসে? a⁻3 - 1/a⁻3, তাই তো? এই জিনিসটা আসে। এটা সূত্র আমরা কি জানি? a কিউব - b কিউবের সূত্র আমরা কি জানি বলো তো? মান নির্ণয়ের a কিউব - b কিউবের সূত্র কি ভাইয়া? মান নির্ণয়ের a কিউব - b কিউবের সূত্র। হ্যাঁ, তাড়াতাড়ি মান নির্ণয় ঠিক মতো করাইছি ম্যাথ, যে কটা করাবো বলছি। মান নির্ণয় a কিউব - b কিউবের সূত্র হচ্ছে তোমার a - 1/a হোল কিউব প্লাস হচ্ছে 3a × 1/a - 1/a। কিন্তু দেখো আমরা এর মান জানি, কিন্তু 1/a এর মান তো আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের 1/a মানটা বের করে নেওয়া উচিত না? চলো 1/a মানটা আমাদের বের করতে হবে। যদি কোনো ম্যাথে দেখো যে এরকম, এই যে উদ্দীপকটা যেটা দেখলেন নিচে এর মান দেওয়া আছে, তাহলে ওই ম্যাথটাতেই 1/a বের করে নিবা। 1/a, সুতরাং 1/a সমান সমান কি লিখতে পারি? 1/√6 প্লাস √5, তাই তো? এটা লিখতে হবে না? কিন্তু একটা ব্যাপার আছে এখানে, এই মানটা তো ভগ্নাংশ আকারে আছে, কিন্তু আমাদের ভগ্নাংশ আকারে মান নিয়ে কাজ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই আমাদের এটাকে একটু সংক্ষেপে সাজায় এইরকম রাশিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি না? লিখতে পারি বললে না, তুমি এইভাবে লিখবে আপু যেভাবে করাইতেছি এখন। হ্যাঁ, √5 উপরে 1 ইন্টু কি করবা জানো? এই যে √6 লিখবা, এই যে যেই চিহ্নটা আছে এই চিহ্নের বিপরীত চিহ্ন দিবা সব সময়। ঠিক আছে, এই জিনিসটা লিখছো না? এই জিনিসটা কি লিখছো? দেন হচ্ছে কি কাজ করবা, আবার এই জিনিসটা নিচেও লিখবা, √6 - √5। দেখো এইটা যেই কথা, এই পুরোটাও কিন্তু একই কথা। উপরে নিচে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে সেটা কাটাকাটি চলে যায়। ঠিক আছে, এটা আমরা এখানে দিছি যেহেতু, তাই ব্যালেন্স করার জন্য নিচেও দিয়েছি, যাতে ওই যে তুমি এরকম একটা জিনিস দেখছো না, ধর একটা জিনিসের মান হচ্ছে 1, এটাকে আমরা 2 × 2 যদি লিখি তাহলে কাটাকাটি যায়, আবার 1 চলে আসে না? এই জিনিসের ব্যাপারটা হচ্ছে সেই রকম। দেখো তারপরে আবার কি করতে পারি আমরা? এটাকে লিখতে পারি √6 - √5। ঠিক আছে, আবার দেখো তো এখানে a + b, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এটা কি a + b
ইন্টু এ মাইনাস বি, এর সূত্র বল না, এ প্লাস বি এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে জানা, তাহলে তো এটাকে আমরা ওরকম করতে পারি, √6 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার, তাহলে এটা কি আসে, √6 মাইনাস √5। তোমরা সবসময় নিচে নিচে লিখবে, আপুর বোর্ডটা একটু ছোট, বুঝছো, ছোট বাই যাচ্ছে, এই জন্য সরি, আমি হচ্ছে এইভাবে পাশাপাশি করতে হয়, তোমাদের জন্য খুব শীঘ্রই নতুন বোর্ড দেবো, ঠিক আছে ভাইয়ারা। তাহলে এখানে থাকে 6 মাইনাস হচ্ছে 5, এক দিলেও চলে না দিলেও চলে, তাহলে 1/a এর মান আসে কত, √6 মাইনাস √5, ঠিক আছে। সুতরাং আমরা আগে আমাদের কোন মানটা লাগবে, a মাইনাস 1/a সমান সমান আমরা লিখতে পারি কি, √6 প্লাস √5 মাইনাস হচ্ছে √6 প্লাস √5, ঠিক আছে। তাহলে এই কাটাকাটি করলে থাকে আমাদের অ্যান্সার আসে কত, 2√5। তাহলে এবার যদি আমরা প্রদত্ত রাশি দিয়ে মান নির্ণয়ে যাই, ঠিক আছে, প্রদত্ত রাশি দিয়ে মানটা নির্ণয় করতে যাই, সুতরাং প্রদত্ত রাশি এমসিকিউতে এগুলাতে শর্টকাট আসবে, ঠিক আছে, a⁻6 মাইনাস 1 a⁻3, তাহলে আমরা কি লিখতে পারি, a⁻3 মাইনাস 1/a⁻3, এটার সূত্র আমরা জানি কি, a মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। যদি আমরা মান বসিয়ে দিই, এটার মান কত পাইছি ভাইয়া, 2√5, তারপর হচ্ছে কিউব, এটা কাটা যায়, প্লাস হচ্ছে 3 ইন্টু 2√5। এই যে এই ক্যালকুলেশনটা তোমাকে একটু শিখাই, ঠিক আছে, এটা কিভাবে করবা, যে এই জিনিসটা, ঠিক আছে, যদি কোনো কিছুর উপরে তোমার এই যে জিনিসটা কিউব দিছ না, এটা তোমার হচ্ছে এই ক্যালকুলেটরে ধরতেছে না, ঠিক আছে, তোমার যদি ওরকম সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকতো তাহলে বুঝতা, এই দুইটা জিনিসের পে আলাদা আলাদা কিন্তু কিউব, ঠিক আছে, 2 এর পে কিউব দিলে কত, 8। আর মনে রাখবা, কোনো রুট সংখ্যার পরে যদি তোমার কিউব দেওয়া হয়, তাহলে ওইটা আসে, যে সংখ্যাটা আছে ওইটা বাইরে একটা সংখ্যা, রুট ওই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে 5 পর যদি আমরা রুট দেই, তাহলে তো কত থাকে, √5, ঠিক আছে, প্লাস হচ্ছে 3 দুগুণে কত, 6√5, 5টা কত, 40√5 প্লাস হচ্ছে 6√5, তাহলে আমাদের অ্যান্সার আসে কত, 46√5। এই তো বুঝতে পারছো, কোনো কিছুর উপরে যদি রুট থাকে ওটা কি, ওই সংখ্যাটা রুট আবার লেগে ওই √2 জায়গা, আবার এই যে যেমন তোমাকে আরেকটু বুঝিয়ে দিই, রুট হচ্ছে তোমার 2, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার আসবে কি, 2√2। বুঝতে পারছো, এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি এর মান দেওয়া থাকে আর অন্য কিছুর মান দেওয়া না থাকে, তাহলে 1/a করে নিয়ে আসবা, 1/a নির্ণয় করবে, তবে 1/a এর ক্ষেত্রে তোমার এখানে মাইনাসই আসবে, তারপরও আমাদের এটা তো মুখে বললে হবে না ভাইয়া, স্যারেরা কি চায়, খাতা হচ্ছে ক্যালকুলেশন চায়, ঠিক আছে। এই তো গেল 16 নম্বর ম্যাথ। তোমার আরেকটা ম্যাথ আছে, তোমার যে বইতে একটা সৃজনশীল দেওয়া আছে, তোমার 17 নম্বর যে সৃজনশীলটা আছে, ওইটা হচ্ছে কখন তুমি পারবা, তোমাকে হচ্ছে আমি হচ্ছে ঘ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এটা বুঝতে পারছো ভাইয়া, এই যে এখান থেকে এইখানে গেছে, এইখান থেকে দাঁড়িয়ে এইখানে আবার হচ্ছে এই, বুঝতে পারছো, এই তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট হচ্ছে কত নাম্বার, 17 নাম্বার ম্যাথ, ঠিক আছে, 17 কত, খ নাম্বার। যা দেওয়া আছে সেটা লিখবো, যা দেওয়া আছে সেটা হচ্ছে হলের আগে যা আছে তা দেওয়া আছে কি, x মাইনাস 1/x সমান সমান কত দেওয়া আছে, √3 দেওয়া আছে, ঠিক আছে, এটা সমান সমান √3 দেওয়া আছে। তাহলে আমাদের কি বলছে জানো, x⁻6 প্লাস 1/x⁻6 এর মান নির্ণয় করতে বলছে। এমন 6 এর ম্যাথ তো তুমি আর করো নাই, 4 এরটা করাইছি তোমাকে, মনে রাখবা তোমাদের কোনটা থেকে সৃজনশীল আসে, এটা থেকে সৃজনশীল আসে, x⁵ থেকে সৃজনশীল আসে, 1/x⁵, এটা থেকে সৃজনশীল আসে, x⁴,
প্লাস 1/x⁴ থেকে সৃজনশীল আসে। তারপরে তোমার আছে x⁴ প্লাস 1/x⁴, এর জন্য সৃজনশীল আসে x² প্লাস 1/x², এটা থেকে সৃজনশীল আসে। এই ম্যাথগুলো কিন্তু সৃজনশীলের জন্য অনেক বেশি। অলরেডি আমি এইটা এই তিনটা করিয়ে দিয়েছি, এখন এই দুটো নিয়ে কাজ করবো, ঠিক আছে? আমাদের প্রদত্ত রাশি, ঠিক আছে? তাহলে আমাদের প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় বলছে তাহলে কি প্রদত্ত রাশি কত x⁴ প্লাস হচ্ছে 1/x⁴। এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, তুমি ফার্স্ট এটাকে কিভাবে করতে পারো, ফার্স্ট এটাকে তুমি হচ্ছে এইভাবে করতে পারো, এটাকে কিউবের সূত্রও নিতে পারো, তুমি হচ্ছে স্কোয়ারের সূত্রও নিতে পারো। তো ফার্স্টে আমি বলি কিউবের সূত্রটাই নাও, পরে না হয় আবার গন্ডগোল বাজে, ঠিক আছে? তুমি প্রথমে স্কোয়ার দিলা প্লাস হচ্ছে এর পে যদি কিউব দাও তাহলে স্কোয়ার মানে 2 প্লাস হচ্ছে 3, সবসময় পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে 3 দুগুণে কত আসে পারে 6 চলে আসছে না ভাইয়া? তাহলে প্লাস আবার এটাকে কি লিখতে পারো 1/x², এটাকে লিখতে পারো কত তার কিউব, লিখতে পারো না? এখন আমরা a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্রটা কি, a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্রটা কি পড়ছি মনে আছে? x² প্লাস 1/x², মানে a³ a প্লাস b তার হোল কিউব মাইনাস হচ্ছে 3 × x² × 1/x², আর ইয়া হচ্ছে কই x² প্লাস ab, মানে এটা বুঝতো, আশা করি বুঝতে পারছো। এটা কাটা যায়, দেখো তো ভাইয়া, আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দেই এইটা আবার এইটা, a² প্লাস b² এর মান নির্ণয়ের সূত্রটা পড়ে না? আমরা এই সূত্রটা পড়ছি না, a² প্লাস b², a² প্লাস b² দুটা সূত্র, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, যেহেতু মান আমাদের মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাসের সূত্রটা ইউজ করি, ঠিক আছে? মাইনাসের সূত্রটা ইউজ করি। এটা মাইনাসেরটা কি সূত্র আসে, x - 1/x তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 × x × 1/x, ঠিক আছে? আর উপরে আছিল কি তার কিউব, এখানে থাকে কি -3, আবার এখানেও তো সূত্রটা পড়ে তাই না, x - 1/x তার হোল স্কয়ার হচ্ছে প্লাস 2x × 1/x, এই তো। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, মার্কারে কি সমস্যা দিচ্ছে দেখছো? তোমাদের জন্য আপু কত কষ্ট করে ক্লাস নেই, মান দেওয়া ছিল কত √3, উপরে ছিল স্কয়ার প্লাস হচ্ছে 2, এটা কাটা যায়, উপরে ছিল কিউব -3 × ওইখানে কত হয়, এখানেও হয় √3 তার উপরে স্কয়ার প্লাস হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এটার ভিতরে কত আসে দেখো, 3 2 কত 5, 5-এর উপরে কিউব আসে, আর ওখানে প্লাস আসছে কত 3, এই যে 3 2 5, 3 × হচ্ছে 5, 5-এর উপরে কিউব দিলে কত হয়, 5-এর উপরে কিউব দিলে হয় 125, সরি এটা মাইনাস, ঠিক আছে? মাইনাস 125 মাইনাস হচ্ছে 15, তাহলে অ্যান্সার আসে কত 110। বুঝতে পারছো? এরকম পাওয়ার যদি 6 হয় তাহলে দুইটাতে করবা, স্কয়ার আর হচ্ছে কিউব দিয়ে ভাঙবা, তারপর দুইবার সূত্র যাবে, একবার কিউবের একবার স্কয়ারের, ঠিক আছে? প্রথমে কিউবটা করলেই পরে হচ্ছে তোমার মানে অঙ্ক করতে মিলে যাবে। কিউব দিয়ে করো, যদি তুমি চাও স্কয়ার দিয়েও করতে পারতা, প্রথমে স্কয়ার নিতা, মানে ভিতরে কিউব নিতা উপরে স্কয়ার নিতা, কিন্তু আমি সবসময় কিউব দিয়েই করি। হ্যাঁ, তোমরাও কিউব দিয়ে করার চেষ্টা করো। এই তো আজকের মতো এই অধ্যায়ের মানে সৃজনশীলের জন্য তুমি মোটামুটি প্রস্তুত, আর এই অধ্যায়টাও শেষ। এখন আপু তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, চলো। যে টাইপ করাইছি ওই টাইপের তোমাদের আজকে বাড়ির কাজ, এটা তো বুঝতে পারছো না? আর হ্যাঁ, কোন সময় কোন সূত্র বসাইবে, যে প্রদত্ত রাশিতে যখন সূত্রটা লাইনটা লিখবা তখন পাশে লিখে দিবা, সূত্রটা অবশ্যই উল্লেখ করে দিবা, ঠিক আছে? অবশ্যই সূত্রটা উল্লেখ করে দিবা, নাহলে কিন্তু খাতায় মার্ক কেটে দেবে। HW, ঠিক আছে? HW, হ্যাঁ, আজকের HW। এই অধ্যায়ের 2টা ক্লাস লাগবে, বুঝছো? 2টা ক্লাস হলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তুমি HW হলো 9 নাম্বারটা, 9 নাম্বারটা HW, তারপর হচ্ছে তোমার 9 11 দেখা যাচ্ছে, 9 11 12, তারপর হচ্ছে তোমার 15 নাম্বারটাও HW, তারপর হচ্ছে 17 ক খ, 17 ক আর হচ্ছে খ নাম্বার, ঠিক আছে? এই দুটো হচ্ছে তোমাদের, এগুলো হচ্ছে বাড়ির কাজ আমি যেগুলো করাইছি, আর এইগুলো একদম সেম টাইপের ম্যাথ। আপু যেগুলো করাইছি এগুলো তো নোট খাতায় তুলবা, নিজেও করার চেষ্টা করবা, প্লাস হচ্ছে এই বাড়ির কাজগুলো মাস্ট করবা। দেখবা তুমি যদি
সবকিছু মেনটেন করো, মানে সিরিয়াল, পড়াশোনার একটা সিরিয়াল মেনটেন করে পড়াশোনা করো, আস্তে আস্তে পড়ো। তুমি আস্তে আগে সমস্যা নেই, তাহলে তুমি অনেক বেশি ভালো করতে পারবা। আর তুমি একসাথে দৌড় দিয়ে কখনো কিছু পারবা না। আপু তোমাদের ফ্রিতে সব দিচ্ছি, তোমাদের ভালোই চাইতেছি, তোমাদের জন্য সিকিউ সবকিছু, মানে একটা অধ্যায় করাবো, ওই অধ্যায়টা তোমাকে কোনো দিন কেউ যেন আর ওই অধ্যায় জন্য পেইন না খাইতে হয়, ওই অধ্যায় আর কারো কোনো টিচারের কাছে পড়া না লাগে, ওইভাবেই পড়াইয়া দেবো। আপুর সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কোন অধ্যায়ে ভিডিও চাও, কোন টপিকে ভিডিও চাও, তোমার কোন অধ্যায়টা দরকার ওইটা বলবা, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ের পরে আমি ওই অধ্যায়টা ধরার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, আপুর জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।